শাহিদুর রহমান অলিপুরি মুহতামিম তুর্কি হামিদ ইসলামিয়া মাদ্রাসা হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে কয়েকবার মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলতেছেন না? আল্লাহর জিকির করলে কি কষ্ট হয়? যদি কষ্ট না হয় জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সের ভলিউমটা গ্যাপ করে ডাক মারে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কৃষ্ণপুর মধ্যপাড়া যুব সংঘের 30 বছর পূর্তি এবং মার্কাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনীর দিনের সম্মানিত শ্রদ্ধেয় বাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা, বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা, সারা বাংলাদেশের সুপরিচিত মুখ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ এর ছোট ভাই
মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা, উনিও উপস্থিত। আমরা সকলে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল ধন্য। আজকের এই মাহফিলে যে দুইজন বক্তা উপস্থিত হয়েছেন তাদেরকে একত্রিত করা খুব কষ্টের বিষয়। মনোহরদী থানাতে সর্বপ্রথম মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, বর্তমান চেয়ারম্যান, যিনি একজন চেয়ারম্যান, বড় বক্তা, ওনাকে মনোহরদীতে সর্বপ্রথম আমার মাদ্রাসায় এনেছিলাম। তা আলহামদুলিল্লাহ তারপরে আশেপাশে অনেক জায়গায় আসছে। ওনার ডেট নিতে হলে 1-1.5 বছর ঘোরা লাগে। তা আল্লাহর ফজলে করমে আল্লাহ কবুল করছেন, উনি এখানে ডেট দিয়েছেন। তারপরও চাইছিল যে বৃষ্টির কারণে আজকে না আসার জন্য, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে আমাদের মাহফিল কর্তৃপক্ষ যখন বললেন হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ বলি। তো যাই হোক, তারা উঠার আগে আমি অল্প কিছু কথা বলবো। আমি যেহেতু আপনাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকাতে আছি, অনেকেরই পরিচিত, তো আমার লম্বা কোনো আলোচনা নয়। আমি শুধু আজকে একটু আলোচনা করব, যেহেতু একটা মাদ্রাসা এখানে উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, এতদিন পর্যন্ত এই মাহফিলটা হতো যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে। গত বছরে তারা এলান দিয়েছিলেন যে সামনে বছর মাহফিল হবে মাদ্রাসা উপলক্ষে। তো আলহামদুলিল্লাহ তারা একটা মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছে। মাদ্রাসাটা হলো, আমি যে মসজিদে জুমা পড়াই 2য় তলায়, আপাতত অস্থায়ীভাবে। তারপরে আশেপাশে অনেক জায়গা নেওয়ার ব্যবস্থা তারা করতেছে। আলহামদুলিল্লাহ বড় একটা মাদ্রাসা হবে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি মনে করি 68,000 গ্রামে, প্রতিটা গ্রামে গ্রামে এক একটা করে কওমি মাদ্রাসার ভিত্তি স্থাপন হওয়া দরকার। কওমি মাদ্রাসাগুলো যদি এই দেশের মধ্যে না থাকতো, এই দেশের মুসলমান ইসলামের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যেত। কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে যত বাতিল বিভিন্ন রূপ ধারণ করে জমিনে এসেছে, প্রত্যেকটা বাতিলের মোকাবেলা করেছে কওমি মাদ্রাসা। আজকে কওমি মাদ্রাসা আছে বিদায়, কওমি মাদ্রাসা এই জমিনের বিভিন্ন এলাকায় আছে বিদায় এখনো পর্যন্ত মুসলমানদের ঈমান তারা চুরি করতে পারে নাই। কারণ যখনই তারা ঈমান চুরি করতে চায়, তখন এই দেশের কওমি অঙ্গনের কওমি উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা তারা জাপায়া ময়দানে লাফায়া পড়ে। এই দেশে কওমি মাদ্রাসা যতদিন থাকবে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যতদিন থাকবে, কোনো বাতিল মাথা নাড়াচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। তাহলে কওমি মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজরা 80,000 মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ভারতবর্ষে ইংরেজরা এসে যেখানে কওমি মাদ্রাসা পাওয়া যেত, কোথাও কোনো কওমি মাদ্রাসা কিংবা কোনো কোরআনের মাদ্রাসা পাইলেই তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিত। হাজার হাজার উলামায়ে কেরামকে গাছের সাথে লটকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। তখন কওমি মাদ্রাসা বলতে কোনো কিছুই ছিল না। আগে মাদ্রাসাগুলো পরিচালনা হতো সরকারের অনুদানে। ইংরেজরা এসে ওই মাদ্রাসাগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, যাতে কোনো মাদ্রাসা সরকারের অনুদানে চলতে না পারে। এই ইংরেজরা ভাবল, সরকারের অনুদানে যদি মাদ্রাসা চলে, তাহলে এই দেশের মুসলমান সব মাদ্রাসায় ভর্তি হবে। কারণ মুসলমানদের মধ্যে লোভ একটা আছে, এই লোভ কাজ করে। আজকে মুসলমানদের সন্তানরা বিভিন্ন লাইনে লেখাপড়া করার কারণ কি? একটা চাকরি পাওয়ার আশায়। কথা ঠিক না বেঠিক? একটা চাকরি পাওয়ার আশায় মা তার সন্তানকে ঘুম থেকে উঠায়া মক্তবে না পাঠিয়ে
ছোট বাচ্চার কাঁধের মধ্যে ব্যাগ ঝুলিয়ে তাকে কেজি স্কুলে ইন্টারগাটে পাঠায় দেয়। কি হবে? একটা চাকরি পাবে, তার ভবিষ্যৎ সুন্দর হবে। এরই চিন্তা ভাবনায় ইংরেজরা ভারতবর্ষে সমস্ত মাদ্রাসাগুলো থেকে সরকারি অনুদানগুলো বন্ধ করে দিল। কোনো একটা মাদ্রাসা অবশিষ্ট ছিল না। তখন উলামায়ে কেরাম চুপে চাপে বিভিন্ন মসজিদের ভিতরে কোরআন শিক্ষা দিত, বিভিন্ন মসজিদের মধ্যে কোরআন শিক্ষা দিত। এই দিক দিয়া খ্রিস্টানরা বলতেছে, আমি তোমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতেছি, মুসলমানের সন্তানরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে এসে দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে। যদিও স্লোগান ছিল সুন্দর, কিন্তু মতলব ছিল খারাপ। তারা ভেবেছিল মুসলমানদের সন্তানরা যখন আমাদের কাছে দিন শিক্ষার জন্য আসবে, এই ফাঁকি দিয়ে আমরা তাদেরকে গোপনে গোপনে ট্যাবলেট খাওয়ায়া খ্রিস্টান বানিয়ে ফেলব। যখন এই চক্রান্ত চলছে, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি চিন্তা ভাবনা করলেন, যদি খ্রিস্টানরা প্রতিষ্ঠান চালু করে উদ্দেশ্য জাতির সামনে ভালো করবে, কিন্তু মতলব থাকবে খারাপ। সেই মতলব থেকে, সেই উদ্দেশ্য প্রণীত খারাপ মতলব থেকে মুসলমানদের সন্তানকে হেফাজত করার লক্ষ্যে দারুল উলুম দেওবন্দের ভারতবর্ষের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বৈঠকে বসে গেলেন। কাসেম নানতুবি ছিলেন বৈঠকের প্রধান। আলহামদুলিল্লাহ পড়েন। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি আলেমদের সাথে পরামর্শ করছেন, খ্রিস্টানরা যদি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে আমাদের মুসলমানদের সন্তানদেরকে গোপনে গোপনে খ্রিস্টান বানিয়ে ফেলবে। কারণ বর্তমানে অনেক স্কুল প্রতিষ্ঠান সমাজের ভিতরে আছে, আসল নামে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট দিয়া মাঝে মধ্যে সংবাদ পাই, এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাডামরা হাতের মধ্যে চকলেট নিয়ে বলে, বাবুরা বলো চকলেট কে দিয়েছে? নাবালেগ শিশু বাচ্চারা বলে, ম্যাডাম আপনি দিয়েছেন। তখন ম্যাডাম বলে, বলো বলো এই চকলেট কি তোমার আল্লাহ দিয়েছে না আমি দিয়েছি? নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে সৌকৌশলে এই দেশের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য, মুসলমানদের সন্তানদেরকে কাফের বেঈদিন বানানোর জন্য, মুসলমানের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলে। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও উলামায়ে কেরাম, এইভাবে যদি খ্রিস্টানদের হাতে আমাদের কোরআন শিক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে তারা খ্রিস্টান বানিয়ে ফেলবে। কি করা যায়? চিন্তা ভাবনা করছে, একটা প্রতিষ্ঠান করবে। কোন জায়গায় সেই শিক্ষা প্রতিষ্ঠান করা যায়? মুসলমানদের অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। কারণ ইংরেজরা মুসলমানদের সমস্ত সম্পদগুলোকে বিনষ্ট করে দিয়েছে। মুসলমানেরা বিভিন্ন চাষাবাদ করত, নীল চাষ করত, মুসলমানদের চাষগুলো পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। মুসলমানদের অর্থনৈতিক যত প্ল্যাটফর্ম ছিল সব কিছু তারা বন্ধ করে দিল। মুসলমানদের হাতে টাকা নাই। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি আকাবের সিত্তা যাদেরকে বলা হয়, ভারতবর্ষের বড় বড় 6 জন বড় বড় আলেম, কাসেম নানতুবি, মাওলানা রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আবিদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম পরামর্শের মধ্যে বসে গেলেন। কাসেম নানতুবি একবার চলে গেলেন আবেদ হুসাইন রহমতুল্লাহি আলাইহির মসজিদে নামাজ পড়তেন। কারণ কাসেম নানতুবির শ্বশুর বাড়ি ছিল আবেদ হুসাইন রহমতুল্লাহি আলাইহির মসজিদের পাশেই। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে যাইতেন, আবিদ হুসাইনের সাথে পরামর্শ করতেন কি করা যায়। টাকা নাই, মাদ্রাসা কেমন ভাবে মুসলমানদের জন্য নির্মাণ করব? কাসেম নানতুবি বললেন, চলো আমরা এমন একটা মাদ্রাসা কায়েম করি, সরকারের পক্ষ থেকে যেহেতু আমাদের কোনো বাজেট নাই, সরকারের পক্ষ থেকে যদি আমাদের কোনো অনুদান নাই,
আমরা যে মুসলমান আছি 1 টাকা 5 টাকা 10 টাকা করে কালেকশন করে করে আমরা এই দেশের মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চলো আমরা কালেকশনের ব্যবস্থা করে নেই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দিলেন 20 টাকা, আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাই দিলেন 50 টাকা। এইভাবে বড় বড় আলেমরা টাকা সর্বপ্রথম দান করলেন। মোট টাকা হলো 120 টাকা। 120 টাকা নিয়ে তারা মাদ্রাসা করার পরিকল্পনা শুরু করল। চিন্তা ভাবনা করা যায় না কেমন ভাবে মাদ্রাসা করা যায়, কোন এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠান করা হবে। সবাই আশ্চর্য হয়ে গেছে কোথায় মাদ্রাসা করা যায়, পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে না। এদিন রাত্রে মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন, আপনার আমার নবী প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। যখন আপনি আমার নবীর নাম শুনবেন সাথে সাথে কি পড়বেন? দুরূদ। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখে মানবতার শ্রেষ্ঠ মানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে দেখা দিয়ে দিলেন। আপনার আমার নবী ডাক দিয়া বলো, মাওলানা রফিউদ্দিন, তোমরা উলামায়ে কেরাম কোন বিষয় নিয়ে পেরেশান হইতেছো রে মাওলানা বলো। রফিউদ্দিন বলেন, নবী গো, ইংরেজরা আমাদের সকল মাদ্রাসাগুলো আগুন দিয়া জ্বালায়া দিয়েছে। আমাদের মুসলমান সন্তানরা কোরআন পড়ার জন্য একটা প্রতিষ্ঠান খোলা নাই। আমরা মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিসের নববী শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা করার পরিকল্পনা করেছি। নবী গো, জায়গা নির্ধারণ করতে পারি না কোন জায়গায় আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এ মাওলানা রফিউদ্দিন, চলো মাদ্রাসার জায়গা নির্ধারণ করে দে, ওই সীমানার মধ্যে মাদ্রাসা করবা। দারুল উলুম দেওবন্দ সাহারানপুর এলাকায় দেওবন্দ নামক এক স্থানে ময়লার স্তূপের কাছে আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এই মাঝখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে একটা সীমানা দিয়া দিলেন। এ মাওলানা রফিউদ্দিন, তোমরা এই সীমানার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা করবা। যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, যেই মাদ্রাসায় আমি রসুলের হাদিস শিক্ষা দেওয়া হবে, এই মাদ্রাসায় সীমানার ভিতর তোমরা প্রতিষ্ঠা করো। ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন মাওলানা রফিউদ্দিন। ফজর নামাজ পড়ে কাসেম নানতুবির কাছে দৌড় দিয়া গেলেন। ও জগৎ বিখ্যাত আলেম, ও কাসেম নানতুবি, আজ রাত স্বপ্ন দেখছি আপনার আমার নবী স্বপ্ন দেখা দিয়েছেন মাদ্রাসা কোথায় করার জন্য। মাওলানা কাসেম নানতুবি তা আনন্দে উৎফুল্ল হয়ে গেল। নবী স্বপ্ন দেখায় দিছে মাদ্রাসা নির্মাণ করার জন্য। হে মুসলমান বাবারা, কওমি মাদ্রাসাগুলো কোন জগতের হালুয়া? অনেকে মনে করে ব্যাঙ্গের ছাতার মতো নাকি কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আমি বলি, যে সমস্ত ব্যক্তিরা কওমি মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতার সাথে তুলনা দেয়, হ্যাঁ মুসলমান না ইহুদি খ্রিস্টানের দালাল, কথা ঠিক না? যারা আল্লাহ রাসূলের মাদ্রাসাকে, আল্লাহ রাসূলের স্বপ্ন দেখা বাতানো মাদ্রাসাকে যারা ব্যাঙ্গের ছাতার সাথে তুলনা দেয়, আমরা বলি কওমি মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো দাঁড়ায় নাই, বরং এই দেশে নাস্তিক মুরতাদরাই ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, কথা ঠিক না? আমরা আল্লাহর নবীর মাদ্রাসার সাথে থাকবো না ইহুদি খ্রিস্টানদের স্লোগানের সাথে থাকবো? কার সাথে থাকবো বলেন? আল্লাহর নবীর মাদ্রাসার সাথে কে কে থাকতে চান? হাত তুলেন সোজা করে, সোজা করে হাত তুলেন।
হাত বাঁকা করবেন না, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় দিলেন। কাসেম নানতুবি আশ্চর্য হয়ে গেল, আমাদের মাদ্রাসা যে কবুল হয়ে গেছে আর কোনো সন্দেহ নাই। কারণ যেই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে দিলেন আমার নবী, এই মাদ্রাসা যে কবুল হয়েছে আর কোনো সন্দেহ নাই। উলামায়ে কারাম বড় বড় রশিদ আহমদ গঙ্গোহী, আবিদ হোসেন রহমতুল্লাহ আলাই, মিয়াজি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় উলামায়ে কারাম স্বপ্নে দেখা জায়গার মধ্যে চলে গেলেন। দেখা যায় সেখানে যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মোবারক দিয়া সীমানা গেড়ে দিলেন, ওই জায়গার মধ্যে হুবহু আল্লাহ রাসূলের লাঠি মুবারকের দাগ বেশে আছে। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সেখানে একটা ডালিম গাছ ছিল। ওই ডালিম গাছের গোড়ায় তখন তো টাকা পয়সা নাই, 120 টাকা মাত্র কালেকশন হয়েছে। 120 টাকা দিয়া তো বড় বড় বিল্ডিং করা যায় না, 120 টাকা দিয়ে তো বড় টিনের ঘর তৈরি করা যায় না। টাকা পয়সার সংকটের কারণে ডালিম গাছের গোড়ায় আল্লামা কাসেম নানতুবি কলা পাতার ছাউনি দিয়ে একটা মাদ্রাসার ঘর বানাইছে। কলা পাতার ছাউনি দিয়ে একটা মাদ্রাসার ঘর বানাইছে। ও মুসলমান, বড় বড় বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়। এই মাদ্রাসার ভিত্তি যদি তাকওয়ার উপরে থাকে, কলা পাতার ছাউনি দিয়া মাদ্রাসা বানালেও আল্লাহর কাছে কবুল। এই জমিনের মধ্যে অনেক মাদ্রাসা আছে, বড় বড় বিল্ডিং নাই, টিনের ঘর, কিন্তু ছাত্রের অভাব নাই, আছে না নাই? যার যত বেশি তাকওয়া তার মাদ্রাসা তত বেশি কবুল। কাসেম নানতুবি কলাপাতার ছাউনি দিয়া মাদ্রাসা শুরু করে দিল একজন ছাত্র এবং একজন উস্তাদের মাধ্যমে। একজন ছাত্র মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই, ছাত্র হলো হাসান মাহমুদ, 2 মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, উস্তাদের নাম মাহমুদ। ছাত্র এবং উস্তাদের এত বেশি তাকওয়া ছিল, তাদের তাকওয়ার পাওয়ারের বরকতে আজকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছোঁয়ায় আজকে সারা বিশ্বের মধ্যে আনাচে কানাচে হাজার হাজার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে মনে করতেছেন কওমি মাদ্রাসা আগুন দিয়া নিভায় ফেলবো, ফু দিয়া। নাস্তিক মুরতাদেরা আপনার আমার দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য কম চেষ্টা করে নাই। এই দেশের মধ্যে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য মুরগা সুর শাহরিয়ার কবিরার মতো নাস্তিক মুরতাদারা কম চেষ্টা করে নাই। মাদ্রাসা আজকে মাদ্রাসার জায়গায় ঠিকই আছে। আজকে মুরগা সুরকে এই দেশের প্রশাসন, এই দেশের জনগণ তারা জিন্দার খানার মধ্যে বদলি করছে, কথা ঠিক না? কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো সাহস কারো নাই। কোন যে ব্যক্তি যদি মনে করে ফু দিয়া কওমি মাদ্রাসা নিভাইয়া লাইব, কওমি মাদ্রাসা নিবানোর জন্য ইহুদি খ্রিস্টানরা কম চালাকি করে নাই, ইহুদি খ্রিস্টানরা কম ষড়যন্ত্র করে নাই। ভারতবর্ষ থেকে দেখা যায় ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন লোক পাঠাইতো ভারতবর্ষে। যাও যাও লাইব্রেরির মধ্যে খুঁজতে থাকো, তালাশ করতে থাকো কোন কোন লাইব্রেরির মধ্যে মুসলমানদের কোরআন খুঁজে পাওয়া যায়। খ্রিস্টানদেরকে নিযুক্ত করে রাখছে ভারতবর্ষে, খ্রিস্টানদেরকে নিযুক্ত করলো কোন কোন লাইব্রেরির মধ্যে কোরআন পাওয়া যায়। লাইব্রেরি থেকে কোরআনগুলো কিনা কিনা আগুন দিয়া জ্বালায় পরে ছাই বানায় দিত। তারা ভাবছে কাগজের কোরআন পুইরা লাইলে মুসলমানদের কোরআন মনে দুনিয়া থেকে উঠে যাবে। এই দেশের খ্রিস্টানরা জানে না আমরা কাগজের কোরআনের উপর নির্ভর করি না, কারণ এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিভিন্ন শাখা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। যেই সমস্ত শাখাগুলোর মধ্যে হিফজুল কোরআন বিভাগ
ভাগের মধ্যে আমাদের বাংলাদেশে এমনভাবে জিন্দা কোরআন তৈরি হচ্ছে, আমরা এখন নিউজের মধ্যে পাই বাংলাদেশে 25 লক্ষ জিন্দা কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। কত হাজার কোরআন আছে? 25 লক্ষ কাগজের কোরআন না, জিন্দা কোরআন। ইহুদি খ্রিস্টানরা লাইব্রেরি থেকে কাগজের কোরআনগুলো কিনা কিনা আগুন দিয়া জ্বালা দেয়। একজন হুজুরের সামনে পড়ে গেল, এসা দেখে সে কাগজের কোরআনগুলো আগুন দিয়া জ্বালাইতেছে। হুজুর ডাক দিয়া বলেন, খ্রিস্টান তুমি কি কাজ করতেছো? খ্রিস্টান বলে, আমারে টাকা দিয়া পাঠাইছে কাগজের কোরআনগুলো আগুন দিয়া জ্বালা দেওয়ার জন্য। এবার হুজুর ডাক দিয়া বলেন, বোকা, তোমাদের মতো বোকা এই জমিনের মধ্যে আর কেউ নাই। খ্রিস্টান আশ্চর্য হয়ে বলে, কেন? আমি কোন কারণে বোকা হয়ে গেলাম? বরং আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই, কারণ আমি মুসলমানদের কোরআনগুলো আগুন দিয়া জ্বালা দেই। এবার হুজুর ডাক দিয়া বলেন, তুমি যে কাগজের কোরআনগুলো আগুন দিয়া জ্বালাইতেছ, এই দেশের মুসলমানরা তো কাগজের কোরআনের প্রতি নির্ভর করে না, তারা বিভিন্ন জায়গায় 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 জিন্দা কোরআন বানাইতেছে। আরে কি কও, জিন্দা কোরআন? হ্যাঁ, জিন্দা কোরআন নির্মাণ করতেছে। তার এটা কিভাবে? জিন্দা কোরআন বানাইতেছি, এমন কোরআন বানাইতেছে যে কোরআন হাঁটতে পারে, বসতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, বিয়া করতে পারে। খ্রিস্টান তো আশ্চর্য হয়ে গেছি, আরে কি কয়, কোরআনও নাকি বিয়েও করতে? সুবহানাল্লাহ কইতেন না? কোরআন নাকি বিয়ে করতে পারে। আশ্চর্য হয়ে গেল। টুপিওয়ালা, এই কোরআন কোথায় পাওয়া যায়? কাগজের কোরআন পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি, একটা জিন্দা কোরআন দেখতে চাই। এবার টুপিওয়ালা বলে, তুমি যদি জিন্দা কোরআন দেখতে চাও, চলো আমার সাথে, চলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব। ভারতের দিল্লি শাহী জামে মসজিদের নিচে একটা হেফজ কোরআন বিভাগ চালু আছে। ওই মাদ্রাসার মধ্যে গিয়া দেখবা শত শত ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যাইতেছে। ওই খ্রিস্টানকে নিয়ে দিল্লি শাহী জামে মসজিদের নিচে নিয়ে গেলেন। হাফেজ সাহেব হুজুরকে ডাক দিয়ে বলেন, হাফেজ সাহেব হুজুর, আপনার মাদ্রাসার একটা ছাত্র আমারে দিয়া দেন, যে ছাত্রটা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। এই কথা বলার পর একটা ছাত্র মাত্র 9 বছর বয়স, সবে মাত্র কোরআনের হাফেজ হয়েছে। এই শিশু বাচ্চাটাকে ধরা দিলেন, নাও নাও, এটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। খ্রিস্টানের সামনে বসে দিছে। ওই হাফেজে কোরআন শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তেলাওয়াত শুরু করছে। খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, হাইরে, আমরা 10 পৃষ্ঠার 15 পৃষ্ঠার একটা ইংরেজি বই আমরা বানাই, ধারাবাহিকভাবে 10 পৃষ্ঠার একটা ইংরেজি বই আমরা তৈরি করলাম। আমাদের কোনো খ্রিস্টান সন্তানরা 10 পৃষ্ঠার ইংরেজি বইটা মুখস্থ বলতে পারে না, কিন্তু মুসলমানের সন্তান 9 বছর বয়স, তার এত বড় কোরআন শরীফ, কোরআনের প্রত্যেকটা তেলাওয়াত করতেছে আয়াতে আয়াতে। হাইরে, এত সুন্দর মধুর তেলাওয়াত। খ্রিস্টান ডাক দিয়া বলে, ও জিন্দা কোরআন, সাবধান, তুমি কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। তোমার কোরআনের মধ্যে কি আছে আমি শুনতে চাই। শিশু বাচ্চাটা কোরআন তেলাওয়াত শুরু করছে। তার কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর ডাইলা দিছে। যেই ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, এই ছেলেটা একটা বুজুর্গ ছাত্র। তার কোরআন তেলাওয়াতের মুখ দিয়া যেন কেমন জানি এলমে নূর বের হইতেছে, এলমে নূর বের হইতেছে। খ্রিস্টানের সিনার ভিতরে গিয়ে আঘাত করতেছে, প্রত্যেকটা আয়াতে আয়াত, প্রত্যেকটা আয়াতে আয়াত তার কুফুরির মধ্যে আঘাত করতেছে। খ্রিস্টানের চোখ দিয়া টপকা টপকা জমিনের মধ্যে পানি গড়া গড়া পড়ে। খ্রিস্টান ডাক দিয়ে বলে, ও জিন্দা কোরআন, তুমি কিন্তু কোরআন তেলাওয়াত থামাইবা না, তুমি তেলাওয়াত করতেই থাকো, তেলাওয়াত করতেই থাকো।
শিশু বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, খ্রিস্টান বসে বসে কান্না করে। প্রায় 9 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। 9 ঘন্টা ওই লোকটা বসে বসে ওই শিশু বাচ্চার সূরা বাকারা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত পড়ার পর খ্রিস্টানের গাল বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে বলে, আয় আমার বুকে আয়, যে কোরআন তুমি মুখস্থ করেছো, আমার কি সাধ্য আছে এই কাগজের কোরআন পুরায়া দিয়া জমিন থেকে কোরআন উঠায়া দেওয়ার জন্য? কারণ তোমাদেরকে মুসলমানরা এমন সৈনিক বানায়া দিছে, পৃথিবী থেকে কাগজের কোরআন পুরায়া দেওয়া যাবে, ওড়ায়া দেওয়া যাবে, কিন্তু তোমাদের মতো জিন্দা কোরআনগুলোকে জমিন থেকে ওড়ানো যাবে না। যে কোরআন তেলাওয়াত শুনলে চোখ দিয়া পানি বের হয়, যে কোরআন তেলাওয়াত শুনলে দিল নরম হয়ে যায়, এটা মানুষের রচিত কোনো কালাম হতে পারে না। এই কথা বলে শিশু বাচ্চাটাকে কুলের মধ্যে জড়ায় আর বলতেছে, ও বাবা, তোমার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, তুমি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। শিশু বাচ্চা সাথে সাথে ওই খ্রিস্টানকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। তাহলে কোরআনের কাছে যারা আসবে, অনেক বৈজ্ঞানিক দার্শনিকরা কোরআন থেকে ভুল ধরার জন্য, কোরআনকে জমিন থেকে উঠায় দেওয়ার জন্য কম ষড়যন্ত্র করে নাই, ষড়যন্ত্র স্টিম রোলার জারি করছে। তারপরও কোরআনের একটা নক্তা পর্যন্ত আজও পর্যন্ত কেউ এদিক সেদিক করতে পারে নাই। কাফের বেঈমানরা কম চেষ্টা করে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফের বেঈমানেরা আমার নবী যখন কোরআনে পাক তেলাওয়াত করে, কাফেররা ঘোষণা দেয়, হে মক্কা মদিনার বাসীরা, তোমরা মুহাম্মদের কাছে যাইবা না। মুহাম্মদ যেই কোরআনগুলো তেলাওয়াত করে, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে না, এটা মুহাম্মদ বানায়া বানায়া কবিতা আকারে তোমাদের সামনে উপস্থাপন করে। কাফেররা চেয়েছিল কোরআনকে বিভিন্ন তহমত দিয়ে আমার নবীকে উঠায়া দেওয়ার জন্য। এখন বলেন, কোরআন উঠাইতে পারছে? বরং আমার নবীর বিরুদ্ধে যখন তারা এই অপপ্রচার চালাচ্ছে, আমার নবী নাকি কোরআন বানায় বানায় কয়, আমার নবী নাকি কবিতা কয়, আল্লাহ তাআলা তখন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে কাফেরের দলেরা, তোমাদের যদি সন্দেহ হয় কোরআন মুহাম্মদ বানায়া বানায়া কয়, তাহলে মুহাম্মদ যেভাবে সূরাগুলো তেলাওয়াত করে, তোমরা যদি পারো অনুরূপ একটা সূরা বানায়া দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যদি না পারো, শুহাদা আকুম, তোমাদের যত বৈজ্ঞানিক দার্শনিক আছে তাদেরকে উপস্থিত করো, বলো কোরআনের মতো একটা সূরা পারলে বানায়া দেখাতে। আবু জাহেল প্রচার করে, কারণ কি? কোরআনে কারিমের কিছু সূরা আছে কবিতা সিস্টেম। কোন সিস্টেম? কবিতা সিস্টেম। মানে কবিতার শেষে যেমন পংক্তি মিল রাখা লাগে, কোরআন শরীফের কিছু সূরা আছে পংক্তি মিল রাখার মতো। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতের শেষে শেষে হা হা আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এইভাবে পুরাটা সূরার মধ্যে হা হা আছে। এই জন্য আবু জাহেল প্রচার করে,
মোহাম্মদ যে তেলাওয়াত করে এটা কোনো আল্লাহর কালাম নয়, এটা হলো কবিতা, এটা হলো কবিতা, এটা হলো মানব রচিত কবিতা। আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ যদি বানা কয় ও কাফেরের দলেরা, তাহলে কোরআনের মতো ছোট একটা সূরা পারলে বানায় দেখাও। যখন চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দেয়া দিছে, আবু জাহেল, আবুল আবুদ বা সাহেবা কাফরে বেঈমানরা সেই জামানার যত বড় দার্শনিক, বিজ্ঞানী, কবিতা সাহিত্যিকবিদ ছিল সবাইকে উপস্থিত করছে। উপস্থিত করার পরে তারা বলে মোহাম্মদ তুমি তেলাওয়াত করো। আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিল, প্রত্যেকটা কবি, দার্শনিক, বিজ্ঞানরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, হে আবু জাহেল, আবুল আহাবের দোসররা, মোহাম্মদ যে কোরআন বলতেছে, মোহাম্মদ যে কালাম বলতেছে, এটা মানব রচিত কোনো কালাম নয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, আর কোনো সন্দেহ নাই। কাফের বেঈমানরা তখন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে কোরআনকে আবু জাহেল কম চেষ্টা করে নাই এই কোরআনকে জমিন থেকে উঠা দেওয়ার জন্য। আবু জাহেল চলে গেছে। সাহাবায়ে কেরামের যুগে কোরআন ছিল, সাহাবায়ে কেরামের যুগে কোরআন ছিল 30 পারা, সাহাবায়ে কেরামের যুগে কোরআনের সূরা ছিল 114টি, সাহাবায়ে কেরামের যুগে কোরআন ছিল 6666 আয়াত। সাহাবায়ে কেরামের যুগে কোরআন যেমন ছিল, তাবিঈদের যুগে তেমনই ছিল, তাবিঈদের যুগে তেমনই ছিল। আইম্মায়ে মুজতাহিদগণ, ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আহমদ সহ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নলতবির যুগে যেমন কোরআন ছিল, বর্তমানে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির যুগেও কোরআন তেমন আছে। জনাব বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির যুগে কোরআন তেমনই আছে। ফজলুল করিম রহমতুল্লাহির যুগে কোরআন তেমনই ছিল, বর্তমানেও কোরআন তেমন আছে, তেমনই আছে, একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে না। ও মুসলমান, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা কোরআন শরীফকে ফু দিয়া নিভা দিতে চাই, তারা কোরআনকে নিভাইতে পারবে না, বরং যারা কোরআনকে নিভানোর জন্য অপকৌশল করবে, তাদেরকে আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দেবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি শুনেন কোন জায়গায় কোরআনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কোরআনের আয়াতকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তখন কি আপনারা বসে থাকবেন? কে কে বসে থাকবেন না? সোজা করে হাত তুললেন। নারায়ে তাকবীর দেওয়ার লোক নাই? ও মুসলমান, একটা কথা স্পষ্ট করি, একটা কথা আপনাকে আমাকে স্পষ্ট করতেই হবে। আহত শিয়ালের মতো গেগুর গেগুর করার সময় এখন নাই। মুসলমানদের অস্ত্র নাই, বোমা নাই, কামান নাই, মুসলমানদের বড় ধরনের কোনো অস্ত্র নাই। মুসলমানদের একটাই অস্ত্র আছে, সেই অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক না? ও মুসলমান, আহত শিয়ালের মতো এখন নারায়ে তাকবীর এরা করার টাইম নাই। সিংহের গর্জন দিতে হবে। আপনার আমার স্লোগানই হলো মুসলমানদের অস্ত্র। এই জমিনে যখন তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন বেশ্যা, তসলিমা নাসরিন হিসাবে যাকে আমরা চিনি, কিছুদিন আগে এই জাহান্নামের কীটটা মারা গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। বেশ্যা তসলিমা নাসরিন বলেছিল কোরআন আল্লাহ নাজিল করে আল্লাহ মহিলাদের উপর জুলুম করছে। কি জুলুম করছে? কোরআনের একটা আয়াত সে উল্লেখ করে বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ না পিতার সম্পদ থেকে 2 ভাগ পাবে, আর মহিলা পাবে 1 ভাগ। মহিলাকে কেন দেওয়া হলো 1 ভাগ, পুরুষকে দেওয়া হলো কেন 2 ভাগ? এই নাকি আল্লাহ তাদের উপর জুলুম করছে, বলেন নাউজুবিল্লাহ। তারপর তসলিমা নাসরিন বলেছিল কোরআনের বিরুদ্ধে, কোরআনের বুরকার আয়াতের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে সে গিয়ে বলে যাব না কেন, যাব। একটা বই সে লিখেছে, সেই বইয়ের মধ্যে সে লেখে পুরুষরা যদি, মহিলারা যদি
পুরুষরা যদি পুরুষের কাছে গিয়ে শরীর কাপড় মাপ দিয়ে টাইট ফিটিং করে পোশাক বানাইতে পারে, আমরা নারীরা কেন পর্দা লঙ্ঘন করে আমরা নারীরা কেন পুরুষের কাছে গিয়ে কাপড় মাপ দিতে পারবো না? এটাও বলার কারণ হইল, কারণ এই বেশ্যা তসলিমা নাসরিন বিয়ে বসে নেই, চাইছে এক বেড়া দিয়ে তার চলতো না, তার লাগবে 10,000। কথা ঠিক কিনা? যে নারীর একজনের যথেষ্ট নয়, এটা নারী নয়, এটা কুকুরের মতো। কথা ঠিক কিনা? ও মুসলমান, বর্তমানে প্রেক্ষাপটে কিছু নাস্তিক মুরতাদ নারী সমাজ আছে যারা এক স্বামীতে যথেষ্ট নয়। তারা বলে পুরুষরা যদি বিবাহ করতে পারে 4টা, আমি নারীও বিবাহ করব 4টা। কারণ সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। সমান অধিকার যারাই বাস্তবায়ন করতে চাচ্ছে তাদেরকে একটু টাচ দিয়া বলি, সমান অধিকার করতে গেলে দেখা যাবে আমরা পুরুষরা জমিনের মধ্যে রাতের বেলা ধান খেত ফানি দিতাম যাই, আমরা একদিন ধান খেত ফানি দিতে যাবো, তোমরাও যাবে একদিন রাত্রে ধান খেত ফানি দিতা। আমাদের এক বুজুর্গ বইলে গেছেন, ও নারী, তুমি যে সমান অধিকার চাও, তুমি নারী যদি ধান খেতে ফানি দিতে চাও, তুমি তো জমিনও ফানি দিতে পারবা না, উল্টা তোমার ফানি দিয়ে দিব। কথা ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত নাস্তিকবাদী মেয়েরা, এই সমস্ত ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা যুগে যুগে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তসলিমা নাসরিন যখন বাংলাদেশে কোরআন বিরোধী কথা বলেছে, বুরকা বিরোধী কথা বলেছে, এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, দারুল উলুম দেওবন্দের অনুসারীরা যখন রাস্তার মধ্যে নেমে পড়েছে, এই দেশের সরকার তখন তসলিমা নাসরিনকে বুরকা পরিধান করে দেশ থেকে পালন করতে বাধ্য করেছে। আমাদের প্রধানমন্ত্রী তো বুরকা পরে যাওয়া লাগে নাই। কথা ঠিক না? বুরকা পরার টাইম পাই নাই, কিন্তু তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছিল। এই জন্য যেই বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা ঠিক না? যেই বুরকার বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলেছিল, ওই তসলিমা নাসরিনকে একটাই স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই স্লোগানটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের একমাত্র সম্বল হল আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই দেশের ফজর নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে জোহরের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে আসরের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে মাগরিবের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে এশার নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, সেই দেশে ইসলাম বিরোধী কোন আইন পাশ করে, কোরআন বিরোধী আইন পাশ যারাই করবে, এই দেশের মুসলমান জুতা পিটা করে তাদেরকে দেশ থেকে বের করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলি, স্পষ্টভাবে বলি, কোরআনের মাদ্রাসাগুলোকে মোমবাতির আগুন পাও না, এটাকে ফু দিয়া নিভাইয়া লাইবা। কারণ এই দেশে আমরা কাগজের কোরআন নিয়ে টেনশন করি না। আমাদের বাংলাদেশে এখন 25 লক্ষের উপরে হাফেজে কোরআন আছে। আলহামদুলিল্লাহ বলেন না? 25 লক্ষ হাফেজে কোরআন। একজন কোরআনকে বলবো, হাফেজে কোরআন তুমি দাঁড়িয়ে যাও, কাগজ কলম নিব, সাথে সাথে সে তেলাওয়াত করবে, আমরা লিখে ফেলবো, আমাদের আর কোনো টেনশন নাই। সেই কোরআন প্রতিষ্ঠান বাস্তবায়ন করার জন্য এই কৃষ্ণপুরবাসী আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার নাম দিয়েছে মারকাজুল কোরআন। মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মারকাজ শব্দের অর্থ হলো কেন্দ্র। কোরআন তো কোরআন, কোরআনের কেন্দ্র মাদ্রাসা। যেই নাম দিয়েছে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কোরআনের কেন্দ্র বানায় দেন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ, রক্ত দিয়ে জীবন দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ, সকল প্রকার সহযোগিতা করে থাকবো তো ইনশাআল্লাহ। একটা সন্তানকে কমপক্ষে আমরা মাদ্রাসায় পড়াবো। লুবের মধ্যে পড়া আমরা দেখতে পাচ্ছি
স্কুল কলেজে যে সমস্ত ছাত্রগুলো পড়ে বেশিরভাগই ধনীর ছেলেরা পড়ে। বলেন কাদের সন্তানরা পড়ে? ধনী ব্যক্তির সন্তানরা পড়ে। আর এতিমখানার মধ্যে গিয়ে দেখবেন যত সন্তান আছে বেশিরভাগই অসহায় এতিমদের ছেলে সন্তানরা পড়ে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যেই ধনী সন্তানরা স্কুল কলেজে পড়ে, যেই ধনী সন্তানকে মা বাবা প্রতিদিন তার পিছনে 1000 টাকা খরচ করলো, যেই সন্তানের পিছনে মা বাবা প্রতিদিন শ্রম দিল, স্কুলে নিয়ে গেল, প্রাইভেট মাস্টার রাখলো, অনেক কিছু তার প্রয়োজন সব মেটাইয়া দিল, এই সন্তানই যখন বড় হয়, বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন আমরা বৃদ্ধাশ্রমে দেখতে পাই একটা এতিমের সন্তান মা বাবাও, একজন গরিবের মা বাবাও, একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন হক্কানি রব্বানি আলেমের, একজন আদনা থেকে একজন আদনার আলেমের মা বাবাকে আজও পর্যন্ত কোনো সাংবাদিক মিডিয়া সমাজ প্রমাণ করতে পারে নাই একজন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু যে মা বাবা 1000 টাকা খরচ করে সন্তানকে স্কুল কলেজে বড় বড় অফিসার বানিয়েছে, কোটি টাকার মালিক বানিয়েছে, এই সন্তানের মা বাবারাই দেখা যায় বৃদ্ধাশ্রমে তারা কষ্টে দুঃখে দিন কাটাচ্ছে। কথা ঠিক না? এই জন্য মুসলমান, এরপর যদি আপনাদের হুঁশ ফিরে না আসে তাহলে আমাদের কিছু করার নাই। আমাদের কাজ হলো সঠিক কথাটা বলে দেওয়া। আজকে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ 6000, 7000, 10,000 টাকা বেতন পেয়েও এই দেশের উলামায়ে কেরাম যত স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে, এই দেশের উলামায়ে কেরাম কোনো দিক দিয়ে আলহামদুলিল্লাহ কমতি নাই। তাদের মাথার দিকে তাকান আর আপনার মাথার টুপির দিকে তাকান। আপনার মাথার টুপিটার দাম হলো 50 টাকা আর হুজুরের মাথার টুপির দাম হলো 150 টাকা। আপনার গায়ে যে পাঞ্জাবি পড়েছেন এই পাঞ্জাবির দাম হলো 500 টাকা, কিন্তু উলামায়ে কেরামের গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে প্রতি গজই হলো 300 টাকা। এক একটা পাঞ্জাবি আমরা বানাইতে গেলে 1500, 1600, 2000 টাকা খরচ হয়। এই দেশের উলামায়ে কেরাম অল্প তুষ্টি মানুষ, তারা অল্প বেতন পেয়েও তারা আলহামদুলিল্লাহ জমিনে চলতেছে। কোনো ব্যক্তির কাছে গিয়ে তাদের নিজের পরিবার চালাবার জন্য ভিক্ষা করতে হয় না, বরং এই দেশের এতিম অসহায় ছেলে মেয়েদেরকে, এতিম অসহায় বাচ্চাদেরকে দিন শিক্ষা দিয়ে সুসন্তান গড়ার জন্যই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে যেহেতু কওমি মাদ্রাসার কোনো অনুদান নেই, এই জন্য এই দেশের উলামায়ে কেরাম এবং দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, ইংরেজরা যখন হাজার হাজার মাদ্রাসাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমার নবী যখন স্বপ্ন দেখাইছে কাসেম নানতুবি, তখন এই মাদ্রাসার নাম দিয়েছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার অর্থ হলো জনগণের মাদ্রাসা। বলেন কওমি মাদ্রাসা অর্থ কার মাদ্রাসা? এখন সবাই হাত তুলে বলেন আমার মাদ্রাসা। বলেন কওমি মাদ্রাসা কার মাদ্রাসা? হাত বুকে নেন, হাত বুকেন। কওমি মাদ্রাসা কার মাদ্রাসা? আমার মাদ্রাসা। বলেন আমার মাদ্রাসা। সুতরাং আমার মাদ্রাসার যা যা প্রয়োজন আমাকেই মেটাতে হবে। কথা ঠিক কিনা? কওমি মাদ্রাসার যখন যেটা প্রয়োজন সরকার মেটাবে না, আমরা সরকার থেকে কওমি মাদ্রাসার হাজার প্রয়োজন আমরা মেটাতে চাই না। আমরা চাই আমাদের মুসলমানদের অল্প কিছু গ্রামের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? কারণ এই মাদ্রাসাগুলো একজন সাধারণ মানুষ যখন সে কোরআন পড়তে পারে না, একজন সাধারণ মানুষ যখন সে আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে সে জানে না, সে যখন একটা কওমি মাদ্রাসার মধ্যে কিছু সহযোগিতা করে, এই কওমি মাদ্রাসার মধ্যে অনেকগুলো এতিম অসহায় দুর্বল ছাত্ররা লেখাপড়া কইরা কোরআন শরীফ পড়তেছে, এই কোরআন শরীফের একটা সওয়াবের অংশ তার আমলনামায় আল্লাহ দান করবে, এই নিয়তে কিন্তু তারা কওমি মাদ্রাসার পিছনে আছে। কথা ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসার পিছনে আলহামদুলিল্লাহ এলাকার শতকরা 95% মুসলমান কওমি মাদ্রাসার পাশে আছে। আমরা আছি তো ইনশাআল্লাহ। এখন বলেন কওমি মাদ্রাসা কার মাদ্রাসা? জবান খুলে বলেন না কার মাদ্রাসা? কওমি মাদ্রাসার হাফেজগুলো কার? কওমি মাদ্রাসার আলেমগুলো কার? কওমি মাদ্রাসার মসজিদের ইমাম কার? এই দেশের
শতকরা 95 মসজিদের মধ্যে সকালবেলা মক্তব পড়াচ্ছে কওমি মাদ্রাসা, শতকরা 95 মসজিদের মধ্যে ইমামতি করছে কওমি মাদ্রাসা। এই দেশের শতকরা মুসলমানদের খেদমত করছে, দ্বীন ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছে কওমি মাদ্রাসা। যেই কওমি মাদ্রাসার হুজুররা আপনার জানাজা পড়ায়, যেই কওমি মাদ্রাসার হুজুররা আপনার কাফন দাফনের ব্যবস্থা করে, যেই কওমি মাদ্রাসার হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করে, ওই হুজুরদের সাথে থাকবো কি থাকবো না? যারা বলেন থাকবো কি থাকবো না? ইনশাআল্লাহ আমি চাই এলাকার মধ্যে যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন মাদ্রাসার মধ্যে আমরা সাক্ষী হয়ে থাকতে চাই। রবের কাছে যেন একটা কথা বলতে পারি, আয় রব্বে করিম, আমি ভালো আমল করতে পারি নাই, ভালো নেক আমল করতে পারি নাই, কিন্তু তোমার জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন করার জন্য এই দেশের উলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগের মধ্যে আমি গরিব মানুষ, আমার অর্থের কিছু টাকা থেকে কিছু টাকা আমি কওমি মাদ্রাসার ভিত্তি স্থাপন করার জন্য, তার নির্মাণাধীন কাজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু টাকার ব্যবস্থা আমি করে দিয়ে আসছি। আল্লাহ এতটুকু আমল আমার ভালো আছে, কারণ যেই ছাত্ররা কোরআন পড়বে, যেই ছাত্ররা এখানে হাদিস পড়বে, আমার আমলগুলো খারাপ হতে পারে, শিশু বাচ্চাদের আমলগুলো খারাপ হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা একটা কথা অনুরোধ করে বলবো, আমরা 30 পারা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, এখন কোরআনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ? আমি যদি এখানে হাত তুলাই, কে কে কোরআন শরীফ পড়তে পারেন? আশা করি অনেকে হাত তুলতে পারবেন না যে হুজুর আমি কোরআন শরীফ পারি না। আপনার মা বাবা ঠিকই আপনাকে মক্তবে পাঠিয়েছিল, আপনি দুষ্টামির স্থলে আপনি মক্তব ফাঁকি দিয়া কোরআন শরীফ পড়তে পারেন নাই, কমপক্ষে 4টা সূরা আপনি পারেন না। অনেক মুসলমান আছে, আবার অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে। আমি এখানে একটা অনুরোধ করব, এই মাদ্রাসা যেহেতু নতুন মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু এই মাহফিলটা হচ্ছে, সামনে যত আরও মাহফিল হবে এই মাদ্রাসার উদ্যোগেই হবে। এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু হবে, আমি এই মাদ্রাসার সবেমাত্র একজন দাতা হিসাবে আমি অংশগ্রহণ করতে চাই। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবো না। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যত ছাত্র এখানে লেখাপড়া করবে, কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম এখানে দর্স তাদরিস দিবে, ততদিন পর্যন্ত এর একটা সওয়াবের অংশ ইনশাআল্লাহ আপনার আমল নামে সাদকায়ে জারিয়া হিসেবে যাইতেই থাকবে। আলহামদুলিল্লাহ বড়ি। এই জন্য আমাদের কোরআন শরীফ কয় পারা? জবান খুলে বলেন কোরআন শরীফ কয় পারা? নাকি 31 পারা? এই দেশে কিছু ভণ্ড মৌলবী বাড়িছে যারা মারিফতের দোয়াই দিয়া বলে কোরআন শরীফ ছিল 90 পারা, আসমানে খেয়াল হয়েছে 60 পারা, আর ওহাবি মৌলবীরা, দেওবন্দি মৌলবীরা লয়েছে 30 পারা। বাণীতে আমাগো মমতাজাফা কি আছে না নাই? তাহলে আপনাদেরকে একটা কথা বলি, কোরআন শরীফের 30 পারার পরে যদি কেউ বলে একটা হরফ বেশি আছে, মানবেন কেউ? জবান খুলে বলে মানবেন? একটা আয়াত বেশি আছে মানবেন? বলেন আমাদের কোরআন শরীফ কয় পারা? 30 পারার 30 জন সদস্য আমি এখানে দেখব। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে ইনশাআল্লাহ সাক্ষী হয়ে থাকবেন, কোরআন শরীফের সাক্ষী হয়ে থাকবেন ইনশাআল্লাহ।